5126 বছরের একটি প্রাচীন গ্রন্থ। বিশ্বে এটা বিরল, বিশ্বের কোনো গ্রন্থের জন্ম জয়ন্তী পালন হয় না, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ সারা বিশ্বে, সারা সমগ্র ধর্ম মত পথের মধ্যে যার জন্ম জয়ন্তী পালন হয়। গত মোক্ষদা একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম জয়ন্তী পালন করা হয়েছে, গীতা একাদশী বলা হয়। সেইখানে আমরা আবার পালন করব এবছর 5126তম জন্ম জয়ন্তী, যেটার মধ্যে দিয়ে আমাদের প্রকাশ হচ্ছে যে এই ভগবদ গীতা তার প্রাচীনত্ব এবং তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রাচীনত্ব। সারা বিশ্বের ইতিহাসের কত অদল বদল হয়ে গেছে, তাদের ভূখণ্ডের পরিবর্তন হয়ে গেছে, কত ইতিহাসের কালো দিক, সাদা দিক, ভালো দিক, মন্দ দিক তার সাক্ষী হয়ে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি স্বমহিমায় রয়েছেন। এই যে শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে যে সনাতন ধর্মের একটা অস্মিতা, এই অস্মিতাতে প্রত্যেক ভারতবাসী যে ভূমিতে শ্রীমদ্ ভগবদ গীতার উদ্বুদ্ধ আবির্ভাব হয়েছিল, সেই জন্য প্রত্যেক ভারতবাসী এটাকে নিয়ে গর্ববোধ করবেন। বিশ্বের সমস্ত যারা শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন, আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে অন্যান্য সমস্ত যারা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, তারা ভারতবর্ষের এই গীতাতে আপ্লুত হয়েছেন গীতা পড়ে। তাই আমরা চাই আমাদের আগামী প্রজন্ম কেবলমাত্র আশ্রম মঠ মন্দিরের মধ্যে এটা সীমাবদ্ধ না থাকুক। আমরা আশ্রমে আশ্রমে গীতা জয়ন্তী পালন করি, এবছরও করেছি, কিন্তু এই যে সমবেতভাবে আমাদের বিখ্যাত কলকাতা শহরের ব্রিগেড গ্রাউন্ডে কেন আমরা এলাম, এই যে প্রশ্নটা বারবার ঘোরাফেরা করছে, এর উদ্দেশ্যই হচ্ছে গীতা সার্বজনীন। কোনো মত, কোনো পথ, সবার ঊর্ধ্বে হচ্ছে গীতা। আমার দৈনন্দিন জীবন কেমন হতে পারে, আমাদের মানব জীবনের লক্ষ্য কি হতে পারে, আমাদের জীবনের যে স্ট্রেসটা, আমরা যে প্রতিনিয়ত কাজ করতে করতে একটা শব্দ আমরা শুনতে পাই যে কাজের চাপে আমাদের স্ট্রেস বাড়ছে, এর থেকে আমাদের অর্থাৎ কর্মের পরিভাষা কি হতে পারে, কতক্ষণ পর্যন্ত আমরা একটা কাজকে নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং সেই কাজের পরিণতি কি হতে পারে, যাতে আমরা মানুষ হয়ে মানব জীবনের যে উদ্দেশ্য সেটা কোনো ধর্ম মতের আবরণে এটিকে আবদ্ধ করলে চলবে না। গীতা সেরকম কথা বলেনি। গীতা কোনো একটা সাম্প্রদায়িক গ্রন্থ নয়, গীতা কোনো একটা যাকে বলে বিশেষ ধর্মের মুখপত্র নয়। গীতা সার্বজনীন, মানব সভ্যতার কথা, মানব জীবনের কথা, মানব উদ্দেশ্যের কথা গীতা। সেই জন্য গীতা সবাই এটাকে পড়তে হবে এবং সরকারিভাবে যাতে আদেশ নির্দেশের মাধ্যমে প্রত্যেক স্কুলে স্কুলে এই গীতা ছোট বয়স থেকে আমাদের ছেলেমেয়েরা, ভাবি প্রজন্মে তারা পঠন পাঠন করতে পারেন, তার জন্য আমরা এই মঞ্চ থেকে মেসেজ দিচ্ছি, আবেদন জানাচ্ছি যে প্রত্যেক স্কুল কলেজ, সেটা ঔপচারিক হোক অনৌপচারিক হোক, সে যাই হোক, কিন্তু তারা গীতাকে কেন্দ্র করে মানব সভ্যতা, যে সভ্যতার ধ্বংসের দিকে আমরা এগোচ্ছি, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই বার্তায় আমরা আগামী 7 তারিখ ডিসেম্বর মাসের আমরা সকাল থেকে সাধু সন্তরা মঞ্চে দেব।